আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, যে যেখান থেকে আজকে আমাদের এই ইংরেজি ক্লাসটি দেখছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। প্রাইমারি স্পেশাল সাজেশন উপলক্ষে আমাদের প্রতিদিনই বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা হচ্ছে। বিস্তারিত ভিডিও দেখতে আমাদের প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে আসুন। শুরু করছি আমাদের আজকের ক্লাস। প্রথমে যে প্রশ্নটি রয়েছে, ইয়ার কন্ডাক্ট অ্যাডমিটস ড্যাশ নো এক্সকিউজ। অসংখ্যবার প্রশ্নটি এসেছিল। ইয়োর কন্ডাক্ট অ্যাডমিটস নো এক্সকিউজ। সঠিক উত্তর হবে অফ। ইয়োর কন্ডাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, রিজভি রিকোয়েস্টেড রেনি ড্যাশ টেলিফোন টু অ্যাটেন্ড দ্য মিটিং। আমরা জানি যে টেলিফোনের মাধ্যমে কোনো কিছু বললে তা সবসময় ওভার হয়, সুতরাং সঠিক উত্তর হবে ওভার। মেনি প্রেফার ডোনেটিং মানি ড্যাশ ডিস্ট্রিবিউটিং ক্লথস। মেনি প্রেফার ডোনেটিং মানি টু ডিস্ট্রিবিউটিং ক্লথস। সঠিক উত্তর হবে টু। জুলিয়া হ্যাজ বিন ইল ড্যাশ 3 months। আমরা জানি যে এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা গঠন প্রণালী। যদিও এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নয়, তারপরে তার একটি গঠন প্রণালী অনুযায়ী রয়েছে। যেহেতু হি হ্যাজ বিন ইল সিন্স ফর এরকম সময় আমরা বলি, সেক্ষেত্রে এখানে আমাদের সিন্স অথবা ফর হতে পারে। যেহেতু আমাদের ড্যাশের পরে সময়টা ফিক্সড রয়েছে অর্থাৎ 3 months, সেক্ষেত্রে হবে ফর 3 months। পরবর্তীতে রয়েছে, দেয়ার ইজ নো অল্টারনেটিভ ড্যাশ ট্রেনিং। এই প্রশ্নটি অসংখ্যবার এসেছিল। দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ট্রেনিং। সঠিক উত্তর টু। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ দ্য কারেক্ট ওয়ান। নিচের কোনটি সঠিক সেন্টেন্স? আমরা জানি যে পেপার বা কাগজ তৈরি হয় কোথা থেকে? কাঠ থেকে। তাহলে মেড ফ্রম, এখানে মেড ফ্রম, মেড অফ হবে না, মেড অফ কখনো হয় না, মেড ফ্রম হবে। তাহলে পেপার ইজ মেড ফ্রম উড। হোয়াট উইল বি দ্য কারেক্ট প্রিপোজিশন টু কমপ্লিট দিস সেন্টেন্স। আমাদের এই সেন্টেন্সটিকে প্রিপোজিশন দিয়ে শুদ্ধ করতে হবে। আই অ্যাম নট গুড ড্যাশ ট্রান্সলেশন। অর্থাৎ এখানে আমরা তাত্ত্বিক অর্থে যেটা বুঝতে পারছি, বলা হচ্ছে যে আমি অনুবাদে ততটা দক্ষ নই। তার মানে কি, অনুবাদ দক্ষ বোঝাতে এখানে যেটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে গুড অ্যাট। সুতরাং আমাদের গুডের সাথে ব্যবহার হবে অ্যাট। গুড অ্যাট অর্থ দক্ষ। পরবর্তী প্রশ্ন রয়েছে, হ্যারি আপ, দ্রুত করো। উই হ্যাভ টু গো ড্যাশ 5 minutes। উই হ্যাভ টু গো 5 minutes। নির্ধারিত সময়ের মধ্যে যদি কোথাও পৌঁছানোর কথা বা কোথাও যাওয়ার কথা বলা হয় তাহলে হবে ইন। তাহলে উই হ্যাভ টু গো ইন 5 minutes। পরবর্তী প্রশ্ন রয়েছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ইনস্টেড দ্য ট্রেন ইজ কানিং। এখানে যদিও কানিং হবে না, বানানটি ভুল রয়েছে। রানিং ইন টাইম, দ্য ট্রেন রাইনস ইন অন টাইম, টু টাইম, উইথ টাইম। অর্থাৎ এখানে ইন, অন, উইথ, টু রয়েছে। সঠিক সময়ে ট্রেন ছেড়ে যাওয়াকে বোঝায় বা সঠিক সময় বলা হয় অন টাইম। সঠিক উত্তর হবে দ্য ট্রেন ইজ রানিং অন টাইম। মাই ব্রাদার হ্যাজ নো ইন্টারেস্ট। কোনো কিছুতে আসক্তি নেই এইরকম বোঝাতে ব্যবহৃত হবে ইন। তাহলে হবে মাই ব্রাদার হ্যাজ নো ইন্টারেস্ট ইন মিউজিক। পরবর্তী প্রশ্ন রয়েছে, হি ইজ ডেভয়েড ড্যাশ কমন সেন্স। এই প্রশ্নটি অসংখ্যবার এসেছে। সঠিক উত্তর হবে হি ইজ ডেভয়েড অফ কমন সেন্স। এরপরে রয়েছে, আই শুড অ্যাপ্রিসিয়েট ইট ইফ ইউ কুড কমপ্লিট দিস ওয়ার্ক ড্যাশ থার্সডে। তাহলে এখানে একটি নির্ধারিত সময়সীমা বেঁধে দেওয়া রয়েছে যে এই নির্ধারিত সময়সীমার মধ্যে কাজটি শেষ করতে হবে, সেক্ষেত্রে ব্যবহার হবে বাই। তাহলে হবে আই শুড অ্যাপ্রিসিয়েট ইট
ইফ ইউ কুড কমপ্লিট দিস ওয়ার্ক বাই থার্সডে, অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে তুমি যদি কাজটি শেষ করতে পারো, এই যেতে কথা বোঝানো হচ্ছে, সঠিক উত্তর হবে বাই। হি ডিভাইডেড দ্য মানি ড্যাশ টু চিলড্রেন, টু চিলড্রেন বা শুধু চিলড্রেন, দুই ধরনের হতে পারে। টু চিলড্রেন দুইজনের মধ্যে যদি ভাগ করে দেওয়ার কথা বলে ব্যবহার হবে বিটুইন, যদি দুইয়ের বেশি হয় তাহলে সেক্ষেত্রে ব্যবহার হবে এমং। এরপরে রয়েছে হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে লাস্ট। আমরা কিছুক্ষণ আগে একই ধরনের প্রশ্ন পেয়েছিলাম যে হি হ্যাজ বিন ইল, তাহলে আমরা জানি এখানে হয় সিন্স হবে নইলে ফর হবে। যেহেতু আমাদের অপশনে ফর নাই, সুতরাং আমরা চোখ বন্ধ করে সিন্স দিতে পারি, সিন্স ফ্রাইডে লাস্ট। এর পরবর্তীতে রয়েছে আই ফাইনালি কিল দ্য ফ্লাই, আমি অবশেষে মাছটিকে মারতে পারলাম ড্যাশ এ রোল্ড আপ নিউজ পেপার, একটা গোলাকৃতি বা ভাজানো পত্রিকার মাধ্যমে। যাই হোক, আমাদের এখানে অনুবাদের প্রয়োজন নেই, আমাদের কি বসবে সেটার প্রয়োজন রয়েছে। তাহলে এখানে কিসের সাহায্যে আমি মাছিটাকে মেরেছি? অবশ্যই নিউজ পেপারের সাহায্যে বা নিউজ পেপার দিয়ে, সেক্ষেত্রে উইথ। আই ফাইনালি কিল দ্য ফ্লাই উইথ এ রোল্ড অ্যাপ নিউজ পেপার। এর পরবর্তীতে রয়েছে দ্য ম্যান ডায়েট ড্যাশ ওভার ইটিং। আমরা জানি ডায়েট অফ, ডায়েট ফ্রম, ডায়েট বাই বিভিন্ন হয়, কিন্তু এখানে কারণটা দেখতে হবে ওভার ইটিং, অর্থাৎ অতিরিক্ত খাবার বা অতিরিক্ত খাদ্য ভক্ষণের জন্য মারা গেছেন। তাহলে সেক্ষেত্রে হবে দ্য ম্যান ডায়েট ফ্রম ওভার ইটিং। এর পরবর্তীতে রয়েছে হোয়াট আর ইউ সো অ্যাংরি। হোয়াট আর ইউ সো অ্যাংরি, তুমি কি নিয়ে এত রাগান্বিত? সেক্ষেত্রে আমাদের হতে পারে হোয়াট আর ইউ সো অ্যাংরি ফর, তুমি কিসের জন্য এত রাগান্বিত? দ্য চিলড্রেন আর ইন্টারেস্টেড ড্যাশ দ্য কেয়ার অফ দেয়ার আঙ্কল। আমরা জানি যে ইন্টারেস্টেড পর সাধারণত টু বসে, ইন্টারেস্টেড টু। হি পার্টেড ড্যাশ হিজ ফ্রেন্ড ইন টিয়ার্স, হি পার্টেড ফ্রম। I decided to go. I decided to go dash with my friend as I needed some exercise. তাহলে I decided to go for a walk. একটা কলকাতার যে মুভি রয়েছে বাঙালি বাবু ইংলিশ ম্যাম, এখানে এই জিনিসটা মানে একটা ছিল, কোথাও একটা ছিল, আমি শুনেছি লেটস গো ফর এ ওয়াক। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করতে পারি আই ডিসাইডেড টু গো ফর এ ওয়াক, সঠিক উত্তর বি। মাই ফ্রেন্ড অলওয়েজ গোজ হোম ড্যাশ ফুট। আমার বন্ধু সর্বদাই বাড়ি যায়, কীভাবে যায়? অন ফুট, পায়ে হেঁটে যায়। তাহলে অন ফুট, অন ফুট হচ্ছে পায়ে হেঁটে যাওয়া। পরবর্তীতে রয়েছে উই নিড $200, আমাদের $200 দরকার ড্যাশ দিস টু পে ফর এভরিথিং। তাহলে এখানে অ্যাজ ওয়েল হওয়ার কোনো সম্ভাবনাই নেই, অলসো হওয়ার সম্ভাবনাই নেই, বিসাইড বা বিসাইডস হতে পারে। তো এখানে বিসাইড নাকি বিসাইডস? অবশ্যই হবে বিসাইডস। মাই ওয়াইফ রিমাইন্ডেড মি, মাই ওয়াইফ রিমাইন্ডেড মি, এখানে অ্যান্সারটা দিয়েই দেওয়া আছে অফ মাই অ্যাপয়েন্টমেন্ট, আমার অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে আমার স্ত্রী আমাকে জানিয়ে দিয়েছে। এরপরে রয়েছে I don't think you will have any difficulty. I don't think you will have any difficulty dash a driving license. Forgetting নাকি in getting? তাহলে in getting a driving license। অবশ্যই আপনাদের জ্ঞাতার্থে বলে রাখছি, যদি কোনো প্রশ্নের উত্তরের ক্ষেত্রে কোনো ধরনের কোনো ভুল আপনাদের পরিলক্ষিত হয়, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমরা পরবর্তী ভিডিওতে সেই ভুলগুলো সংশোধন করে দেব এবং আপনাদের মূল্যবান মতামতটি আমরা পরবর্তী ভিডিওতে তুলে ধরব। ধন্যবাদ। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। দ্য মিনিস্টার অ্যারাইভড ড্যাশ এ ডিসিশন লাস্ট নাইট। যখন অ্যারাইভড অর্থাৎ পৌঁছানো, তখন হবে এটা দ্য মিনিস্টার অ্যারাইভড অ্যাট এ ডিসিশন লাস্ট নাইট, একটি সিদ্ধান্তে পৌঁছানো, সুতরাং সঠিক উত্তর হবে অ্যাট। এর পরবর্তীতে রয়েছে দ্য গভর্নমেন্ট গ্যাভ
dash the demand of the people. The government gave into the demands of the people. The Second World War broke dash. তাহলে আমরা জানি যে ব্রক আউট অর্থ ছড়িয়ে পড়া, সেই ক্ষেত্রে আমাদের ব্রক আউট ইন সেপ্টেম্বর 1939। এরপরে রয়েছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে সঠিক বাক্য কোনটি সেটা আমাদের খুঁজে বের করতে হবে। She had faith in and hopes for the future. She had faith and hopes for the future. She had faith and hopes in the future. She had faith and hopes in future. সঠিক উত্তর কোনটা হতে পারে? সঠিক উত্তর হবে she had faith in and hopes for the future. The captain left the boat. The captain left the boat. ক্যাপ্টেন বোট থেকে নেমে গেল because it, কারণ এটা আমরা কখন নৌকা থেকে নেমে যাই যদি কখনো সেটি ডুবে যেতে থাকে, তাহলে আমরা যেমন it turned over. Turned over. Choose the right preposition for the sentence. She argued. She argued dash me about the marriage. তাহলে সে আমার সাথে বিয়ে নিয়ে তর্ক বিতর্ক জড়িয়েছিল। তাহলে কি বিষয়ে? আর মানে বিয়ে বিষয়ে, তার মানে এখানে উইথ, শি আর্গু উইথ মি, সে আমার সাথে বিতর্কে জড়িয়েছিল এই জাতীয় কিছু। চুজ দ্য রাইট প্রিপোজিশন ফর দ্য সেন্টেন্স আই কাউন্ট ড্যাশ ইয়োর হেল্প। অর্থাৎ কাউন্টের পরে আমরা জানি আপন হয়, আই কাউন্ট আপন ইয়োর হেল্প। এর পরবর্তীতে রয়েছে গভর্নমেন্ট হ্যাজ বিন ইন্টারেস্টেড। কিছুক্ষণ আগে আমরা এটা পেয়েছি, ইন্টারেস্টেড পরে টু হয়। গভর্নমেন্ট হ্যাজ বিন ইন্টারেস্টেড টু ইলেক্টেড পলিটিশিয়ান। হি হ্যাজ পেইড দ্য পেনাল্টি। হি হ্যাজ পেইড দ্য পেনাল্টি, সে তার জরিমানাটা পরিশোধ করেছে। ড্যাশ হিজ ক্রাইমস ড্যাশ 5 years ইন প্রিজন। তার মানে ফর হিজ ক্রাইমস, তার অপরাধের জন্য, উইথ 5 years প্রিজন। তার মানে ফর হিজ ক্রাইমস উইথ 5 years প্রিজন। তার মানে সঠিক উত্তর হবে এই। আবারও বলছি, কোনো উত্তর আপনাদের জন্য যদি ভুল মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই আমরা পরবর্তী ভিডিওতে সেটি ভুলটি শুধরে নেব এবং আপনাদের মূল্যবান মতামতটি পরবর্তী ভিডিওতে তুলে ধরব। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন রয়েছে ইন স্পাইট অফ মাই রিকোয়েস্ট হি ডিডন্ট। ইন স্পাইট অফ মাই রিকোয়েস্ট, আমার অনুরোধ সত্ত্বেও, হি ডিড নট ড্যাশ। হি ডিড নট গিভ ইন, ফল ইন, গেট অফ, গিভ ফর হবে গিভ ইন। পরবর্তী প্রশ্ন রয়েছে হি fantasized dash winning the lottery. He fantasized dash winning the lottery with, from, after, about. He fantasized about winning the lottery. He divided the money the two children. এর আগে আমরা পড়েছি দুইজনের মধ্যে হলে between, দুইয়ের অধিক হলে among হবে, সুতরাং between the two children. এরপরে আমাদের রয়েছে দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন বাই দ্য স্ট্রং ওয়াইন্ড। অর্থাৎ শক্তিশালী ঝড়ের কারণে গাছটি উপড়ে পড়েছে। তাহলে উপড়ে পড়ে যাওয়ার ক্ষেত্রে আমরা যে প্রিপোজিশনটি ব্যবহার করি ব্লোন অ্যাওয়ে, সুতরাং প্রথমে রয়েছে ব্লোন অ্যাওয়ে। দ্য ইন্টেলেকচুয়াল ক্যান লঙ্গার বি সাইড টু লিভ ড্যাশ দ্য মার্জিনস অফ সোসাইটি। তাহলে এখানে হবে এগেইনস্ট, বিয়ন্ড, ইনসাইড, বিফোর। সঠিক উত্তর হবে এখানে বিয়ন্ড দ্য মার্জিন অফ সোসাইটি। অলমোস্ট এভরিওয়ান ফেলস ড্যাশ অন দ্য ফার্স্ট ট্রাই। এখানে যেটা বোঝানো যায় প্রায় সকলেই প্রথম প্রচেষ্টায় তারা ব্যর্থ হয়েছে। তাহলে এখানে কি? টু হ্যাভ পাসড হিজ ড্রাইভার টেস্ট। টু হ্যাভ পাসড হিজ ড্রাইভার্স টেস্ট, তাদের চালকের যে পরীক্ষা রয়েছে সেটিতে তারপর প্রায় সকলেই প্রথমবার ফেল করেছে। পরবর্তী প্রশ্ন আমাদের রয়েছে আর ইউ ডুইং এনিথিং স্পেশাল ড্যাশ দ্য উইকেন্ড। তার মানে আপনি এই সপ্তাহের শেষে কোনো কিছু বা সপ্তাহের ছুটিতে কিছু করবেন কিনা সেই বিষয়ে প্রশ্ন করা হচ্ছে। তাহলে আর ইউ ডুইং এনিথিং স্পেশাল অ্যাট দ্য উইকেন্ড, সঠিক উত্তর হবে অ্যাট। ট্রাইং, এখানে আমাদের আগেরটি প্রশ্নটা করেছিলাম আমরা অ্যাট, ওকে আমাদের এখানে ঠিক আছে।
It's a trying untidily, we are able to have our project approved against strong opposition. Which of the following says nearly the same as against above? সঠিক উত্তর হবে in the teeth of. এর রয়েছে যে প্রশ্ন হচ্ছে the walls of our house have been painted এখানে প্রিপোজিশনটুকু হবে না, কোশ্চেনে ভুল রয়েছে, অন গ্রিন, তার মানে সবুজ কালার করা হয়েছে। nowadays villages are lit with electricity. We have recently entered, আমরা জানি যে entered এর পরে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনটু হয়, ইন্টারেস্টেড এর পরে ইনটু হয়, ইন্টারেস্টেড টু আর entered into, সঠিক উত্তর হবে ইনটু। fill in the blank, what is the time your watch, তার মানে ঘড়ির সময় দেখতে গেলে by your watch, সেক্ষেত্রে by your watch। fill in the blank, he has assured me dash safety, of safety or with safety, at safety, তাহলে he assured me of safety, সে নিরাপত্তার বিষয়ে আমাদেরকে নিশ্চিত করেছে। he has been ill, আমরা এর আগে কয়েকবার এই প্রশ্নটি পেয়েছি। he has been ill since Friday last. what will be the correct preposition to complete the sentence I am not bad, এর আগেও পেয়েছি এটা, bad at tennis, bad at tennis. The new airport should be fully operational in the end of year, the new project should be fully operational in the end of year. সুপ্রিয় বন্ধুরা, যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রতিদিন আমাদের এই চ্যানেলে প্রাইমারি রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড করা হচ্ছে এবং মডেল টেস্ট আপলোড করা হচ্ছে। আপনাদের নিজেদের প্রস্তুতিকে যাচাই করার জন্য প্রতিদিন মডেল টেস্টগুলিতে অংশগ্রহণ করুন এবং আমাদের ফাইনাল সাজেশনগুলো ফলো করুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখলেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।